ইদ্রিস ভাই এবং মহিউদ্দিন ভাই, হাসান ভাই সহ এখানে আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দদের মধ্যে অনেকে উপস্থিত আছেন। আমাদের দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামী লীগের শামসুল আলম সাহেব উপস্থিত আছেন। আমাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য, আমাদের ধর্মপুরের কৃতি সন্তান মাসুদ পারভেজ সহ এখানে এই এলাকার কৃতি সন্তান আয়ুব ভাই সহ এখানে অনেকে উপস্থিত আছেন। আমি সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মুরাদ, আমাদের জেলা ছাত্রলীগের সহ সভাপতি, আমাদের জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইয়াস, জেলা ছাত্রলীগের সহ সভাপতি শুভ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আমাদের রুবেল সহ এখানে দুবাই থেকে এই নির্বাচনকে উপভোগ করার জন্য যিনি এসেছেন সাবেক ছাত্রনেতা সংগ্রামী যুবনেতা আমাদের তৈয়ব, আমাদের সেলিম ভাই সহ এখানে আমাদের ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি যুব সমাজের প্রিয়তা শাকিল, আমাদের সাহেব সহ এখানে আজাদ আছে, আমাদের আজিজ আছে, সাকিব আছে, আমাদের অনেকে উপস্থিত আছে। আমি সকলের নাম বলছি না, আসলে নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের রাসেল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদ সহ আমাদের যুব সংগঠক এবং ক্রীড়া সংগঠক আমাদের করিম সহ যারা উপস্থিত আছেন, আমি সবাইকে মুজিবীয় সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ইতিপূর্বেই আমাদের সালাম সিকদার সাহেব বক্তব্য রেখেছেন। আমাদের কথা হচ্ছে একটাই, এই ফরিদশরীফকে যদি আমরা এগিয়ে নিতে চাই, ফরিদশরীফকে যদি আমরা একটি শিক্ষিত গৌরব উজ্জ্বল ফরিদশরী করতে চাই, এই ফরিদশরীফকে যদি আমরা স্মার্ট উপজেলায় যদি রূপান্তর করতে চাই, তাহলে আগামী 21 তারিখের নির্বাচনে আনারস প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আনারস প্রতীকে ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করতে পারেন, আমি কথা দিচ্ছি এই পাইনদঙ্গের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতে আমাদের নেতা কর্মীরা রয়েছে, সকলের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। এই পাইনদঙ্গের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমার আসা যাওয়া আছে। এখানে বিয়ে, মেজবান, জানাজা বলেন, সমস্ত আচার অনুষ্ঠান বলেন, সবকিছুতেই রাষ্ট্রীয় প্রোগ্রাম, সামাজিক প্রোগ্রাম, খেলাধুলার প্রোগ্রাম, সবকিছুতেই এখানে আমরা আসি। প্রায় প্রতি সপ্তাহে এই পাইনদঙ্গে আসা যাওয়া হয়। সেই সূত্রে পাইনদঙ্গের হাড়ির খবর আমরা জানি। সুতরাং এখানে কোথায় কি উপকার করতে হবে, কোথায় কি সহযোগিতা করতে হবে, কোথায় কিভাবে এলাকাকে এগিয়ে নিতে হবে, কি পরিকল্পনা করলে এই পাইনদঙ্গের জন্য ভালো হবে, পাইনদঙ্গের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে, পাইনদঙ্গকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করা যাবে, এগুলো সবকিছু আমাদের জানা আছে। শুধুমাত্র আমাদের একটি চেয়ারে বসা দরকার। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন, আপনাদের ভোটে আগামী 21 তারিখের নির্বাচনে যদি আমি উপজেলা চেয়ারম্যান হতে পারি, তাহলে এই পাইনদঙ্গকে আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে সাজিয়ে গুছিয়ে এই পাইনদঙ্গকে একটি স্বনির্ভর একটি ফরিদশরীর মডেল ইউনিয়ন আমরা রূপান্তর করব। এই পাইনদং ভৌগোলিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। এদিকে পার্শ্ববর্তী আমাদের ফরিদশরী পৌরসভা, এদিকে বৃহৎ একটি উত্তরাঞ্চল, এই বড় একটি অঞ্চল, এবং এদিকে হচ্ছে খাগড়াছড়ি জেলা। এই জেলার ট্রানজিট পয়েন্ট হচ্ছে পাইনদং। সুতরাং পাইনদংকে আমরা পরিকল্পিতভাবে যদি গড়ে তুলতে পারি, তাহলে এই পাইনদং ফরিদশরীর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইউনিয়নে পরিণত হবে। সেই লক্ষ্যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি, এই পাইনদংয়ের গুরুত্ব যাতে আরো বৃদ্ধি পায়, পাইনদংয়ের সম্মান যাতে আরো বৃদ্ধি পায়, পাইনদংয়ের গৌরব যাতে আরো বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে আপনাদের সহযোগিতা নিয়ে আমি কাজ করব। শুধুমাত্র আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, 21 তারিখের নির্বাচনে আপনারা, আমার মা বোনেরা যারা আছেন, আমার মুরব্বীরা যারা আছেন, আমার যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আপনারা উৎসব মুখর পরিবেশে ভোট সেন্টারে গিয়ে আপনারা ভোট দিবেন। কোনো হুমকি ধমকি, কোনো তর্জন গর্জনে আপনারা কান না দিয়ে, কোনো অপপ্রচারে, কোনো গুজবে কান না দিয়ে আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে, ঐক্যবদ্ধ ভাবে ভোট সেন্টারে গিয়ে লাইন ধরে ভোট হবে। সেই ভোটে আপনারা একটি একটি করে আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার অনুরোধ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।